আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। অনেকদিন পর আমরা যে ক্লাস নেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। সো আজকে আমার একটা ক্লাস নিচ্ছি। শেষে সবাইকে রিকন করতে হয়, কিন্তু এই রিকনটা করে লাভটা কি, বা এই রিকনটা আমরা কেন করব, সেই বিষয় সম্পর্কে আমরা এই রিকন মেথোডোলজির মাধ্যমে সুন্দরভাবে আলোচনা করব। এই রিকন মেথোডোলজির একটা ওভারভিউ আজকে আমরা এখানে সংক্ষেপে আলোচনা করব। আসেন, রিকন মেথোডোলজি ওভারভিউর ভিতরে আজকে কি কি থাকবে, যেমন আছে রিকন, তারপরে আমরা সাবডোমেইন ব্রুট ফোর্সিং পিওডিএনএস ইউজিং, ওয়েবসাইটের মাধ্যমে সাবডোমেইন ফাইন্ড করব। কিভাবে আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে সাবডোমেইন ফাইন্ড করতে পারি সেই বিষয় সম্পর্কে আমরা দেখব। এইচটিটিপি প্রো টুলস আমরা কিভাবে ইউজ করব সেটা দেখব। তারপরে সাবডোমেইন টেক ওভার করব, সাবডোমেইন টেক ওভার কীভাবে করতে পারি সেই বিষয়টিও আমরা এই মেথোডোলজির মধ্যে থাকবে। তারপর ওয়েব পেজ স্ক্রিনশট, তারপরে দেখবো লাইভ সাবডোমেইন ফাইন্ড করে দেখাবো। ওপেন পোর্ট চেকিং, আমরা কী কী পোর্ট ওপেন আছে সেই পোর্টগুলো আমরা চেক করব। তারপরে অসিনেট করব। তারপর অল সাবডোমেইন ক্লাউডফ্লেয়ার চেক, ম্যানুয়াল টার্গেট চেকিং, হাউ টু ওয়েব টেকনোলজি ফাইন্ড, মানে একটা ওয়েবসাইটের ভিতর কোন কোন ধরনের টেকনোলজি আছে সেসব টেকনোলজিগুলো আমরা ফাইন্ড করব। এই মেথোডোলজির মাধ্যমে আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা দেখব। এই মেথোডোলজিটা আমরা কয়েকটা পার্টে ভাগ করব। জাস্ট এই শর্ট বিষয় সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম যে একটা মেথোডোলজির মাধ্যমে আমরা কিভাবে রিকন করতে পারি বা ইনফরমেশন গ্যাদার করতে পারি। যেমন রিকন, যে রিকনটা কি, রিকন হচ্ছে ধরেন আপনি একটা টার্গেট সাইট আছে, এই টার্গেট সাইট সম্পর্কে আপনি ইনফরমেশন এক্স্যাক্টলিভাবে ইনফরমেশনগুলো গ্যাদার করে আনতে পারেন। একজন বাগ হান্টার বা একজন পেনিট্রেশন টেস্টার ভালো বা খারাপ, মানে ভালো বা খারাপ পেনিট্রেশন টেস্টার বা একজন ভালো পেনিট্রেশন টেস্টার, এটা আমরা কিভাবে বুঝতে পারি? ইনফরমেশন গ্যাদারের মাধ্যমে। আমরা এটার মাধ্যমে বুঝতে পারি যে একজন ভালো পেনিট্রেশন টেস্টার যার কাছে সে ভালোভাবে ইনফরমেশন গ্যাদার করে আনতে পারে, আর একজন খারাপ পেনিট্রেশন টেস্টার বা তার থেকে একটু খারাপ, মানে পুরোটাই খারাপ না, খারাপ বলতে মানে খারাপ পেনিট্রেশন টেস্ট এরকম না, সে খুব কম পারে বা এরকমও না, মানে সে একটু তার থেকে একটু কম পারে। কি হয়েছে যে দেখা যাচ্ছে যে মিস্টার এ এবং মিস্টার বি, মিস্টার এ এক্স্যাক্টলিভাবে একটা টার্গেট সাইট থেকে তার সকল ইনফরমেশনগুলো সে গ্যাদার করে আনতে পারতেছে, কিন্তু মিস্টার বি দেখেন সে বেশি ইনফরমেশন আনতে পারতেছে না, খুব অল্প পরিমাণ ইনফরমেশন আনতে পারতেছে। মানে এই দুইটা ব্যক্তির মাধ্যমে বুঝতে পারলাম যে যে ব্যক্তি যত বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারবে তার জন্য মানে বাগ পাওয়াটাও সহজ হয়ে যাবে। একজন পেনিট্রেশন টেস্টার যদি করে তাহলে সে দেখাচ্ছে পেনিট্রেশন টেস্ট, একটা সাইট যদি সে পেনিট্রেশন টেস্টিং করে তাহলে সেখান থেকে অনেকগুলো ভালনারেবিলিটি বা অনেকগুলো বাগ সে পেতে পারে বা প্রবলেমগুলো সে খুঁজে মানে ফাইন্ড আউট করতে পারবে। ঠিক এই জন্যই আসলে এই রিকনের গুরুত্বটা খুবই অনেক অনেক, মানে আপনি রিকন ছাড়া মানে কোথাও এক পাও চলতে পারবেন না। এই জন্য রিকনটা দিন শেষে আমাদের সবারই রিকন করা লাগে। ঠিক আছে, আজকের বিষয়টা এখানেই শেষ করছি। আজকে এই শর্ট টেকনিক বিষয়ে শর্ট টপিক নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা রিকন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।